শুভ সকাল দর্শক। সকাল সকাল আসলে এরকম একটা খবর দিতে খারাপ লাগছে। দেখেন এই যে রাস্তার অবস্থা, মাত্র এই মাসের আজকে 30 তারিখ, আর এই মাসের 5 থেকে 7 তারিখের দিকে রাস্তাটা ওপেন হয়েছে। যখন রাস্তাটা ঢালাই দেয় উইদাউট রড ছাড়া যখন ঢালাই দেয়, তখন তাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটা চাপে পড়ে ভেঙে যাবে রড ছাড়া ঢালাই দিলে। তখন তারা আমার সঙ্গে তর্ক করেছিল যে না, ভাঙবে না, আর যদি ভাঙে তাহলে তারা আবার রিপেয়ার করে দিবে, কারণ তাদের সাথে কন্ট্রাক্ট আছে। রাস্তা যদি শেষ হওয়ার আগে বা 6 মাসের মধ্যে কিছু হয় তাহলে তারা এটা আবার রিকনস্ট্রাকশন করে দিবে। আমার ধারণা যে এটা রিকনস্ট্রাকশন হবে কি না আমার সন্দেহ আছে। এই অংশটুকু তো ঢালাই দেয় নাই। কেন ঢালাই দেয় নাই সেটার কোনো সদুত্তর আমার কাছে নাই, বা তাদের কাছেও নাই। এরকম রাস্তার প্রায় এরকম ঢালাই দেয় নাই। এই রাস্তাটা অনেকটাই ঢালাই হয়েছে, শুধু এইটুকু বাকি আছে। এটা হচ্ছে গিয়ে উত্তরখান, জায়গাটার নাম উত্তরখান পুরানপাড়া বা চেরাগিপাড়া বলে অনেকে। এই জায়গাটা হচ্ছে গিয়ে গণকবরস্থান থেকে উত্তরখান বাজারের দিকে যেতে বাথান রোড বলে এটাতে। তো আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই ভিডিওটা দেখে, তাদের নজরে আসে, তা এই বিষয়টা নিয়ে একটু নজরে বসবেন। কী অবস্থা! 1 মাস আগে রাস্তার মেয়াদ, যদি এই হয় অবস্থা, তাহলে সারা বছর রাস্তাটা টিকবে কীভাবে? ভেরি স্যাড। ভাবছি যে আমার বাসার সামনের রাস্তাটা এরকম পিচ ঢালাই হয়ে যাচ্ছে, ঢালাই হয়ে যাচ্ছে, একটু হেঁটে শান্তি পাবো, সকালবেলা হাঁটাহাঁটিটা খুব ভাল লাগবে। কিন্তু যে অবস্থা, রাস্তা উদ্বোধন করার আগেই রাস্তা ভাগ্যে চলে গেছে, এই ড্যামে গেছে এখানে, আর ওই ফাইটে গেছে। এটা তারা কীভাবে রিকনস্ট্রাকশন করবে? এই রাস্তা রিকনস্ট্রাকশন করতে হলে এই পর্যন্ত আবার ভাগ্যা আবার নতুন করে ঢালাই দিতে হবে পর্যন্ত। এবং এই যে মাটি যে ডেবে গেছে, এটার হয় ইট উঠাবে, নাহলে এটার উপরে আবার ইট বিছাইতে হবে। এবং সাইডের যে দেওয়ালটা, এই দেওয়ালে কিন্তু কোনো রড নেই, দেওয়ালও কিন্তু ব্যাকা হয়ে গেছে। এই দেওয়ালটাও কিন্তু ব্যাকা হয়ে গেছে এবং এটাও প্রেশারে ভেঙে যাবে। যাই হোক, এভাবেই আমাদের বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, জোড়াতালি দিয়ে। কিছুই করবার নেই, শুধু দেখবো আর ভিডিও করে ফেসবুকে ছাড়বো। দেয়ার আর নো আদার অপশনস।